রাত তখন বেশ গভীর। বন্ধুর বাড়ি থেকে ছেলের সাথে ফিরছি। মাঝ রাস্তায় গাড়িটা খারাপ হয়ে গেল। কিছুতেই স্টার্ট ধরছে না। আচ্ছা, মুশকিলে পড়া গেল দেখছি। শুনশান রাস্তা, জনপ্রাণী নেই। পিছন সিটে ছেলে ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। ভাবছি কি করা যায়। হঠাৎ কাঁচের জানলায় ধাক্কা মারার শব্দে চমকে উঠলাম। দেখি ময়লা কাপড় পরা এক পাগলি জানলা দিয়ে এক দৃষ্টিতে আমাকে দেখছে। আলো আঁধারিতে কিনা জানি না, তার চোখের তারা ঠিক ঠাওর করা যাচ্ছে না। চোখের কোটরের ভিতর যেন জমাটি অন্ধকার। কিছুক্ষণ আমাকে জরিপ করে এবার তার দৃষ্টি গিয়ে পড়ল পিছন সিটে। আমার ঘুমন্ত ছেলের দিকে তাকিয়েই হঠাৎ কেমন যেন অস্থির হয়ে উঠল সে। সামনে উইন্ডো থেকে সরে সে চলে গেল পিছনের জানলায়। কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়ে থাকলো ঘুমন্ত ছেলেটার দিকে। তার হাব ভাবে আমার কেমন যেন অস্বস্তি হতে লাগলো। হঠাৎ দুহাত দিয়ে এলোপাথারি আঘাত করতে লাগলো কাঁচের জানলায়, যেন সে ভেঙে ফেলতে চাইছে জানলাটা। ততক্ষণে সেই গোলযোগে আমার ছেলেও উঠে পড়েছে ঘুম থেকে। সবে 3 বছরে পা দেওয়া ছেলেটা এতে ভয় পেয়ে পিছন থেকে জড়িয়ে ধরেছে আমাকে। ছেলেকে পিছন থেকে টেনে নিয়ে নেমে পড়লাম গাড়ি থেকে। ছেলেকে কোলে নিয়ে গাড়ির অপর সাইডে গেলাম পাকলিটাকে সরিয়ে দেওয়ার জন্য। কিন্তু কাকে সরাবো? কেউ নেই ওখানে। দূর দূর পর্যন্ত কেউ কোথাও নেই। যেন এইটুকু সময়ের মধ্যে বাতাসে মিলিয়ে গেছে পাকলিটা। ছেলেটা আমার বুকে মুখ লুকালো। বুঝলাম ও খুব ভয় পেয়েছে। গাটা আমারও কেমন ছমছম করে উঠল। গাড়িতে উঠে আবার গাড়িটা স্টার্ট দিতে চেষ্টা করলাম। স্টার্ট নিল না। হঠাৎ মিররে চোখ পড়তেই ভয়ে চমকে উঠলাম। পিছনে পিছনে ওটা কে বসে আছে? পাকলিটা না? আস্তে আস্তে ওর হাত দুটো এগিয়ে আসছে আমার পাশে বসা ছেলেটার দিকে। চোখ দুটো যেন খুশিতে চকচক করছে ওর। আর দেরি না করে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম গাড়ি থেকে। এবার মিথ্যে বলবো না, আমিও ভয় পেয়েছি। রাস্তায় দাঁড়িয়ে কি করব ভাবছি। হঠাৎ মনে হলো পিছনে, ঠিক পিছনে ওই পাগলিটা দাঁড়িয়ে আছে। কেমন যেন তার নিঃশ্বাস পড়ার অনুভব করতে পারছি ঘাড়ের কাছে। কাল বিলম্ব না করে ছেলেকে নিয়ে দৌড়াতে শুরু করলাম। রাস্তার আলোগুলো কেমন যেন নিভু নিভু হয়ে এসেছে। দৌড়াচ্ছি, হঠাৎ দেখলাম সামনের রাস্তায় ফুটপাতে কেউ যেন গুটিসুটি মেরে বসে আছে। কাছে পৌঁছাতে পথ রুদ্ধ করে দাঁড়ালো সে। সেই পাগলিটা দুটো হাত বাড়িয়ে দিয়েছে বাচ্চা কোলে নেওয়ার ভঙ্গিতে, যেন আমার কোলে শোয়া খোকনকে চাইছে সে। গলা থেকে ডুকরে কান্নার আওয়াজ ভেসে আসছে কানে। কাঁদছে কাঁদছে পাগলিটা। ওকে পাশ কাটিয়ে আবার দৌড়াতে লাগলাম। কিন্তু হে ভগবান, ফুটপাতের সামনে আবার সেই পাগলিটা। দুহাত বাড়িয়ে সেই একই ভঙ্গি। সেই গলা থেকে বেরিয়ে আসছে অদ্ভুত কান্নার মতো একটা আওয়াজ। আরও জোরে দৌড়াতে চেষ্টা করলাম। ডান পাশে ফুটপাত থেকেও উঠে এলো সেই পাগলি। যত এগোতে লাগলাম দেখলাম শয়ে শয়ে রাস্তার দুপাশে সেই পাগলির অবয়ব দাঁড়িয়ে আছে। সেই একই ভঙ্গি, সেই কান্নার আওয়াজ। সবাই কাঁদছে একযোগে, একসাথে। ভীষণ করুণ সেই আর্তনাদ প্রতিধ্বনিত হচ্ছে যেন আকাশে বাতাসে। তারা একে একে নেমে আসছে আমার চলার পথে। তাদের পাশ কাটিয়ে দৌড়াতে লাগলাম, কিন্তু যেন ভিড়ের মধ্যে আটকা পড়ে যাচ্ছি আমি। বুকের কাছে খোকন মাথা গুঁজে আছে। সেও কাঁদছে, বুঝতে পারছি। আমার দম শেষ হয়ে আসছে, কিন্তু থামলে হবে না। অন্তত খোকনের জন্যেও আমাকে দৌড়াতে হবে। এতক্ষণ চুপ করে দাঁড়িয়ে ছিল তারা, এবার যেন বেপরোয়া হয়ে উঠল সবাই। ঝাঁপিয়ে পড়তে চাইল আমার ওপর, কোল থেকে কেড়ে নিতে চাইল খোকনকে। মনে মনে ইষ্টজপ করতে করতে আমি আরও গতি বাড়ালাম। পালাতে হবে, পালাতেই হবে আমাকে। খোকনকে নিয়ে বাড়িতে ফিরতেই হবে। ওর মা অপেক্ষা করে আছে ওর ফেরার। একটু দূরে একটা দোকানে আলো জ্বলতে দেখে প্রাণ পেলাম যেন। চায়ের দোকান। পৌঁছে শুধু বলতে পারলাম, একটু জল। ধাতস্থ হতে সময় লাগলো। ছেলেটা এখনো ভয়ে কাতর। দোকানদার বললেন, আপনিও কি সেই পাগলিটাকে দেখেছেন? আমি শুধু মাথা হেলিয়ে সম্মতি জানালাম। উনি নিজেই বলতে শুরু করলেন, পাগলিটা কিছুদিন আগে ওই ফুটপাতে এসে বাসা নিয়েছিল। সাথে ছিল একটা দুধের শিশু।
হঠাৎ এক রাতে এক বেপরোয়া গাড়ি পিষে দিল পাগলিটাকে। শিশুটা ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল। তারপর সেই ঘটনা নিয়ে অনেক শোরগোল হয়। এক ধনী অপুত্রক মানুষ নাকি দত্তক নেয় শিশুটিকে। তারপর থেকে মাঝে মাঝেই ওই পাগলিটাকে দেখা যায় ওই রাস্তায়, গাড়ি থামিয়ে খোঁজে তার বুকের শিশু। একটু সুস্থ হলে সেই দোকানদারই এগিয়ে দিয়ে গেলেন গাড়ি পর্যন্ত। এবার গাড়ি স্টার্ট নিল। এগিয়ে গেলাম সেই রাস্তা ছেড়ে অনেক দূরে। তবু সেই পাগলির বুক ফাটা আর্তনাদ লেগে থাকলো কানে। সে বিদেহী, সে পাগলি, তবু সে মা।